ইতালি ফুটবলের দেশ, যারা আসলে লাস্ট দুটো ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি, এবার তারা 2026-এ বিশ্বকাপ ঠিকই খেলবে, তবে সেটা ক্রিকেট বিশ্বকাপ, যদিও এখনো সামনের ফুটবল বিশ্বকাপ নিয়ে একটু কনফিউশন আছে ইতালির। সো ক্রিকেট বিশ্বকাপে ইতালি, মানে এই ব্যাপারটাতে নাবিল কাসের আপনার কেমন লাগছে? মানে আজুরিরা পিৎজা পাস্তার দেশ ইতালি, তাদেরকে আমরা ক্রিকেটে দেখবো, মানে প্রথম যখন মানে মনে হলো আসলে অনুভূতিটা কেমন লাগছে? এবং পুরো ক্রিকেট বিশ্ব, কিন্তু পুরো ক্রিকেট না, আসলে পুরো ফুটবল বিশ্ব সবকিছুই কিন্তু আসলে মানে নড়ে চড়ে বসেছে। ইতালি ক্রিকেট বিশ্বকাপে যাচ্ছে এবং এমন একটা জায়গা থেকে যাচ্ছে নাবিল, ইতালিতে কিছুদিন আগে, মাত্র 1 বছর আগে ক্রিকেট ব্যান করা হয়েছিল। তাদের যে মলফ্যালকন যে প্রদেশটা রয়েছে, সেখানকার মেয়র বলেছিলেন যে ক্রিকেট মানে এইটা জাস্ট একটা মানে জিরো দিচ্ছে তাদের দেশকে, এটা তাদের কালচারের সাথে যায় না, তাদের ট্রেডিশনের সাথে যায় না। তিনি একেবারে হুমকি দিয়েছেন যে ক্রিকেট খেলতে হলে অন্য কোনো জায়গায় গিয়ে খেলেন, ইতালিতে খেলা চলবে না, এখানে খেলা চলবে না। এখানে কিন্তু যে বাংলাদেশে হঠাৎ যে ফুটবলের হাইপটা, সেটার পেছনে প্রবাসীদের যেরকম ভূমিকা আছে, মানে প্রবাসী ফুটবলারদের বা হামজা শামিদ সোমদের বা যে ট্রায়াল হলো এত ফুটবলার আসলেন, ইতালির এই ক্রিকেট উত্থানের পেছনেও কিছু প্রবাসী ক্রিকেটারদের একটা ভূমিকা আছে। এটা আগে একটু সবার আগে জানিয়ে রাখতে চাই। তাদের যে ক্যাপ্টেন জো বার্নস, তিনি অস্ট্রেলিয়ার হয়ে 2020 বর্ডার গাভাস্কার ট্রফি খেলেছেন এবং অস্ট্রেলিয়ার হয়ে রেগুলার তিনি খেলতেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত মুখ ছিলেন। এই গল্পটা একটু ভিন্ন রকমের। তার ভাই মারা গিয়েছে, তিনি ভাইয়ের স্বপ্ন পূরণ করতে ইতালির জার্সি গায়ে চড়িয়েছেন। 1 বছর আগে থেকে ইতালির হয়ে তিনি খেলছেন, ক্যাপ্টেন্সি পেয়েছেন। 1 বছরের মধ্যেই দলটাকে তিনি নিয়ে গেলেন। তিনি একাই নিয়ে গেছেন ব্যাপারটা কিন্তু তা না। আপনি যদি খেয়াল করে দেখেন, তাদের হয়ে ওপেন করেছেন এমিলিও গে, তিনি নিয়মিত কাউন্টি ক্রিকেট খেলে থাকেন। গ্র্যান্ড স্টুয়ার্ট নিয়মিত কাউন্টি ক্রিকেট খেলে থাকেন, একজন লিস্টারশায়ারে খেলেন, একজন কেন্টে খেলেন। হ্যারি মেনাতি, বেন মেনাতি, তারা গেল বছরও বিগ ব্যাশে খেলেছেন, 2 ভাই। তো সব মিলিয়ে এই যে 5-6 জন ক্রিকেটার, আবার থমাস ড্রাকার কথা বলতে হয়, পেস বোলার, তিনি এর আগে মেজর লিগ ক্রিকেট খেলেছেন এবং বিভিন্ন জায়গায় তিনি খেলেছেন। রংপুর রাইডার্স হয়ে গেল মৌসুমে জিএসএল খেলা ওয়েন ম্যাথসনও ইতালিয়ান পরিচয়ই কিন্তু ক্রিকেটটা খেলতেন। এবার এই দলে তিনি সুযোগ পাননি, এখন আবার তিনি তার ঘরোয়া ক্রিকেটটাই খেলছেন কাউন্টিতে। তো সব মিলিয়ে কিছু প্রবাসী ক্রিকেটার যারা রেগুলার কাউন্টি ক্রিকেটে খেলে অভ্যস্ত, তারা যুক্ত হয়েছেন এবং অস্ট্রেলিয়া প্রবাসী কিছু ক্রিকেটারও ইতালিয়ান দলটাতে আছে। তাদের উত্থানের পেছনে তাদের বড় ভূমিকা আছে এবং ইতালির এই যে উত্থান, তারা কিন্তু মানে বলে কয়ে বিশ্বকাপে আসলো ব্যাপারটা তা না। আমরা যদি পয়েন্ট টেবিলটা খেয়াল করি, জার্সি যেই দলটাতে এই ধরনের প্রবাসী ক্রিকেটার নাই, তাদের পয়েন্ট ইতালির সমান ছিল। জার্সি যদি বিশ্বকাপে যেত সেটা আরো বড় চমক হতো। আমরা যদি পয়েন্ট টেবিল খেয়াল করি, নেদারল্যান্ডস 6 পয়েন্ট পেয়েছে, সবচেয়ে বেশি। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের ইতালিকে হারাতেই হতো এবং জার্সি স্কটল্যান্ড সবার সামনে সুযোগ ছিল। জার্সি স্কটল্যান্ডকে হারিয়েছে, তাদের পয়েন্ট 5 হয়ে গিয়েছিল, তারা 2 নম্বর পজিশনে ছিল। নেদারল্যান্ডস 3-এ, স্কটল্যান্ড ছিল 4-এ। এখন নেদারল্যান্ডস যদি ম্যাচটা হেরে যেত, ইতালি এবং জার্সি সেক্ষেত্রে বিশ্বকাপ খেলতো। এবং যেহেতু নেদারল্যান্ডস ইতালিকে হারিয়েছে, সে কারণেই জার্সির জন্য আসলে ব্যাড লাক যে তারা যেতে পারেনি, কারণ ইতালি এবং জার্সি 2 দলের পয়েন্ট কিন্তু সমান পাচ্ছিল। জার্সি স্কটল্যান্ডকে হারিয়েছে, ইতালি স্কটল্যান্ডকে হারিয়েছে, স্কটল্যান্ড আবার নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে। ইতালি এবং জার্সি 2 দলেরই পয়েন্ট সমান। রান রেটে ইতালিয়ানরা খানিকটা এগিয়ে থাকায় সেই সুবিধাটা আজুরিরা পেয়েছে। জার্সির একটা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে, ইতালিরও একটা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তো খুব ইজি পথ সেটা ছিল না এবং তাদের এই উত্থানকে মানে ক্রিকেটটাকে যে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেটা আসলে কতটুকু বাস্তবতার সাথে জড়িত সেই প্রশ্ন সবসময় উঠে। এই জিনিসটা হয়তো সেটার একটা উত্তরও। এবং টি-20 ফরম্যাটে টি-20 বিশ্বকাপটা যে 20 দলে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে কিন্তু এই ধরনের কিছু উত্থান আপনি দেখতে পাচ্ছেন। নামিবিয়ার কথা যদি আমরা বলি, ওমান, নেপাল, তাদের ক্রিকেটের উন্নতিটাও কিন্তু চোখে পড়ার মতো। গেল বিশ্বকাপ আমরা দেখেছি আফগানিস্তান সেমিফাইনাল খেলেছে। তো সব মিলিয়ে ক্রিকেটে বিশ্বায়ন হচ্ছে এবং সেটার ফল ইতিমধ্যেই আমরা পাচ্ছি। তবে যে 20 দলের বিশ্বকাপ হতে যাচ্ছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই 15টা দল নাম লিখিয়েছে। 15টা দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইতালির নাম আছে, নেদারল্যান্ডসের নাম আছে। আপনি হয়তো ভাবছেন যে স্কটল্যান্ড বাদ পড়ে গেছে, ইউরোপ থেকে আর কোন দল গেছে? ইউরোপ থেকে কিন্তু ইতিমধ্যেই আয়ারল্যান্ড নাম লিখিয়েছে, ইংল্যান্ডের কথা তো আপনারা জানেনই। তো সব মিলিয়ে আরও 5টা দল এবারের বিশ্বকাপের সুযোগ পেতে যাচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এশিয়া থেকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, আয়ারল্যান্ড
কানাডা। তো এই দলগুলো ইতিমধ্যেই নাম লিখিয়েছে এবং নামিবিয়া হয়তো সুযোগ পেতে যাচ্ছে, ওমান, নেপাল, আরব আমিরাত তাদের থেকে কিছু দল সুযোগ পাবে। তো ক্রিকেটের বিশ্বায়নের কথাটা আমরা বলি এবং সেটা এখন মোটামুটি টি-20 ফরম্যাটে হলেও আশার আলো দেখাচ্ছে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ক্রিকেটটাকে নিঃসন্দেহে। এবং আপনি যখন জার্সির কথাটা বলছিলেন আমিও আসলে দেখছিলাম যে যদি আসলে জার্সি থ্রু করতো তাহলে তখন গল্পটা আরো রং চড়তো। এক্স্যাক্টলি, কারণ অনেকে আছে তারা জার্সি কিন্তু নামই জানে না, তো এরকম একটা জার্সি নামটা আমি নিজেই জানতাম না। হ্যাঁ সেটাই। সো এরকম একটা দল যদি আসলে বিশ্বকাপে আসতো, মানে বিশ্বায়নটা মানে কোন দিকে যাচ্ছে বোঝাই যাচ্ছে। এবং কানাডা তারা কিন্তু বাছাই পর্ব থেকে প্রথম থ্রু করেছে। এবার ইতালি ফুটবলে বিশ্বকাপে আসলে জায়গা হোক বা না হোক, সামনের বিশ্বকাপে কিন্তু ইতালি নামটা থাকছে এবং সেটা ক্রিকেট বিশ্বকাপে। দেখেন ইতালি যে ক্লাব রয়েছে এসি মিলান, সেই ক্লাব কিন্তু একেবারে শুরুতে তখন ফুটবল এবং ক্রিকেট দুটোরই কার্যক্রম করতে তারা দুই ক্লাব হিসেবে তারা কিন্তু মানে শুরুটা করেছিল। পরবর্তীতে ইতালি আসলে অ্যাডপ্ট করেছে তারা ফুটবলকে ভালোবেসে বেশি। বাট হ্যাঁ, এবার কিন্তু ক্রিকেটও মানে ইতালিতে হতে যাচ্ছে এবং ইতালি মানে অ্যামেজিং। এটা ক্রিকেটের জন্য আমরা সব বলি না যে ফুটবল মানে ক্রিকেট, ওই যে ক্রিকেট আর ফুটবল অনেক ঝগড়া লেগে যায়, যা আছে ক্রিকেট খেলে মাত্র কয়টা দেশ, ফুটবল তো এতগুলো দেশ খেলে, ক্রিকেটে তো মাত্র দেশই কয়টা। এখন আসলে সেই দিকে একটু জবাব দেওয়ার মতো জায়গায় যাচ্ছে। এবং কেভিন ডি ব্রুইনে সম্ভবত ম্যানচেস্টার সিটি থেকে নাপোলিতে যাচ্ছেন, তাকে জিজ্ঞেস করেছিল, তিনি খুব অবাক হয়েছিলেন যে ইউরোপিয়ানরা ক্রিকেট দেখে। এখন তিনি যে দেশটা যাচ্ছেন সেই দেশটা গেল 2 বছর বিশ্বকাপ খেলতে পারেনি, কিন্তু ক্রিকেট খেলতে যাচ্ছে। এক্স্যাক্টলি। শুভকামনা থাকবে আসলে ইতালি সহ এবং যে নতুন দলগুলো বিশ্বকাপে থ্রু করছে সবার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.